চাইছেন? বার্তা দিতে চাইছি একটা অস্থির সময়। এই অস্থির সময়েতে অনেকে বাণিজ্য করতে চায়। অস্থির সময়তে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন আমরা চাই। অস্থির সময়তে সবাই যে কোনো জিনিস সেল করছে। গদি মিডিয়া বলে তো লাভ নেই। মিডিয়াতে নানান রকমের জিনিসই এসে যাচ্ছে। যা সত্য নয় তা সত্য হচ্ছে, যা মিথ্যা তা সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত একবারও পহেলগাঁয়ে যে 25 জন মানে ট্যুরিস্ট, একজন কাশ্মীরিয়ত, এই যে একটু আগে বললো 26 জন তো কাশ্মীরিয়ত নয়, 25 জন ট্যুরিস্ট, একজন কাশ্মীরিয়ত টাট্টু চালক, সে কাশ্মীরি, সেটা লেখা হচ্ছে 26 জন, তাই সবাই 26 জনই জানে। সে ট্যুরিস্টদের প্রাণ বাঁচানোর জন্য চলে গেল। এই সত্যগুলো উদ্ঘাটিত হচ্ছে এগুলো, আর এর জন্য যে মারা গেল তার জন্য এখনো শোক প্রকাশ করা হলো না। এখন পর্যন্ত শোক প্রকাশ করা হয়নি, মাথা নিচু করা হয়নি। সবাই বলছে কিন্তু এনে করছে না। এটা সঠিক নয়। দেশের স্বার্থ সবার, দেশের স্বার্থ আগে, দেশের মানুষের ঐক্য আগে, দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করাটা আগে না। কিন্তু দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করার প্রশ্নটা সামনে এসে যাচ্ছে। এ কথা সত্য। ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা, তারা পাকিস্তানে খুবই সংখ্যালঘিষ্ঠ, একেবারে সংখ্যালঘিষ্ঠ। ফলে ধর্মের বেশে যদি চলার চেষ্টা হয় তাহলে সর্বনাশ হয়। এটা বহুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, সর্বনাশ হবে। আর খুঁজতে যাওয়া দরকার নেই কার ধর্ম কি, কার বর্ণ কি, কার জাত কি। এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি তো অনেক সময় প্রশ্নটা চলে আসে, বাইরের রাজ্যের থেকে মানুষ আসলে পড়েতে বহিরাগত। এই বারবার কানে শুনতে শুনতে কান পচে গেছে, বহিরাগত বহিরাগত। ভারতের মানুষ, সেটা কন্যাকুমারীতে থাকুক, ভারতের মানুষ কাশ্মীরে থাকুক, তারা তো ভারতীয়। তাহলে বহিরাগত কি করে হলো? বহিরাগত হচ্ছে বিদেশের লোক। বহিরাগত মানে বিদেশের লোক। এখন সামাজিক দিক থেকে বাক্য মানে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির ওপর কষাঘাত করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে মিছিলের মধ্য দিয়ে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন তৈরি করার কথা বলতে চাই। আচ্ছা, পাকিস্তান যেভাবে আক্রমণ চালাচ্ছে বারংবার, সেই জায়গা থেকে আপনারা কি বলবেন? আপনারা কি বলছেন আক্রমণ? আমরা নিন্দা করি, কিন্তু পাকিস্তানও মিথ্যে কথা বলছে, ভারতও মিথ্যে কথা বলছে। সর্বনাশটা এইখানেতে। মিথ্যে কথা বলার দরকার কি আছে? যুদ্ধে কখনোই সত্য কথা সবাই বলে না। যুদ্ধে রত যে রাষ্ট্রগুরু থাকে তারা কখনো সত্য কথা সবসময় বলে না। আমি বলছি সবসময় বলে না। কাজেই যার যখন যেটা নিজেদের কাজে লাগতে পারে তখন তা বলে। এটাও তো ভালো জিনিস না, কিন্তু যুদ্ধে এটা চলে এসছে, আজকে বলে না। মানে প্রধানমন্ত্রী বলছেন যে কাশ্মীরের, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেই নিয়েই কথা হবে, আর কোনো কিছু নিয়ে কথা হবে না। সেটা বলুক, কথা বলুক, কিন্তু ভারতের পক্ষ থেকে কেউ কিছু বলার আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বলতে হলো যুদ্ধবিরতির কথা, সংঘর্ষ বিরতির কথা? গতকাল রাত্রিবেলা স্বীকার করেছে এটা করা ঠিক হয়নি। তাহলে ওরা যে ভুল ছিল, বারবার বলছি আমরা ভুল, ওটা ভুলটা ভুল হিসেবে প্রমাণিত হলো, বলেছে ওটা করা ঠিক হয়নি।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন, বামেরা কি চাইছেন? আমরা চাইছি আলোচনা হোক, আলোচনার নিষ্পত্তি হোক। এখানে অনেক রকম প্রশ্নই আছে। মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার মোদী যা বলতে চান বলুন, আর ওদের পক্ষ থেকে যারা যা বলতে চায় বলুক, বসে আলোচনা হোক, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে তারা কি দাবি করছে, সেটা ন্যায্যতা কি। আমরা আমাদের দেশের স্বার্থ অনুযায়ী আমরা আমাদের কথা বলবো। মানুষ মারা নিধন যজ্ঞ যজ্ঞ বন্ধ দরকার। আজ কলকাতার বুকে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত বিভিন্ন বাম সংগঠনগুলির ডাকে যুদ্ধ বিরোধী মিছিল আয়োজন করে। এই যুদ্ধ বিরোধী মিছিলে বিভিন্ন বাম সংগঠনগুলো পায়ে পা মিলিয়ে একসাথে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত পদযাত্রার বা মিছিলের আয়োজন করে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন, বহু মানুষ এসেছেন। তার মধ্যে যেগুলো উল্লেখ না করলেই নয়, আপনারা দেখতে পাচ্ছিলেন যে একদম মিছিলের পুরোভাগে আছেন সিপিআইএমের নেতা, বর্ষিয়ান নেতা বিমান বোস, যিনি ধর্মতলা থেকে শিয়ালদার দিকে নিজে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন। তার সাথে আছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআই লিডার এমএল কার্তিক পাল, সিপিআইয়ের এসইউসিআই আরএসপি, সিপিআই এসইউসিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক, বিভিন্ন বাম সংগঠনগুলোর নেতা নেত্রীরা আজকে তাদের এই মিছিলে সামিল হয়েছেন যুদ্ধর বিরুদ্ধে সম্প্রীতির রক্ষা করার জন্য। সামিল হয়েছেন আমাদের রাজ্যে হিন্দু মুসলিম যে সম্প্রীতি রক্ষা এতদিন ধরে হয়ে এসেছে, তার কোথাও কি ঘাটতি দেখা দিয়েছে, সেই উন্মাদনা রুখতে বাম দলগুলি আজকে রাস্তায় নেমেছেন বিভিন্ন বয়সের মানুষেরা। দেখতেই পাচ্ছেন বৃদ্ধ থেকে ইয়ং ছেলেমেয়েরাও আজ এসেছেন এই যুদ্ধবিরোধী মিছিলে। এটা একটা নতুন পাওয়া বলতে পারেন, যে নতুন কম বয়সের ছেলেমেয়েরা রাস্তায় হাঁটছিলেন। ভালো লাগছিল দেখে যে যুদ্ধ আমরা কেউ চাই না, কারণ প্রত্যেকেই আমরা জানি যুদ্ধের সাধারণ মানুষের জীবন হানির আশঙ্কা কতটা থাকে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন রকম আজকে রাশিয়া যে যুদ্ধ চলছে, আজকে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আমরা এটা শিখতেই পারি, তা থেকে শিক্ষা নেই আমরা এটা বুঝতেই পারি যুদ্ধ আমাদের পক্ষে কত ভয়াবহ। সেই ভয়াবহতার রূপ থেকে হাত থেকে বাঁচতে আজ সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তাদের প্রতিবাদ স্লোগানে গর্জে উঠছে। সেই গর্জে ওঠা স্লোগান শিয়ালদা পর্যন্ত যাচ্ছে। জানি না যুদ্ধবাজদের কানে এই স্লোগান পৌঁছাতে পারবে কিনা, দেখা যাক। সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা অবশ্যই থাকব। দেখতে পাচ্ছেন মিছিল ধীরে ধীরে শিয়ালদার স্টেশনের দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে মিছিল শিয়ালদার ব্রিজের ঠিক কাছাকাছি। মিছিলের হাজার হাজার মানুষ কিভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন। সেই মিছিল এগিয়ে চলেছে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের স্লোগান নিয়ে, ভাষা নিয়ে। আজকে হাজার হাজার মানুষ যে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছেন,
সেই ছবি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবি মানুষ শুধু মাথা রঙিন রঙিন কাপড়, রঙিন মানুষ বিভিন্ন তাদের ধীর পায়ে এগিয়ে চলেছেন তাদের গন্তব্যস্থলে। আরও একটা মজার ব্যাপার, বর্ষিয়ান নেতা সিপিআইএমের বিমান বোস ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত পুরো রাস্তাটাই তিনি পায়ে হেঁটে অতিক্রম করছেন। এটা একটা জুনিয়রদের কাছে, কম বয়সীদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হতে পারে। জানি না সেই শিক্ষা তারা নিচ্ছেন কিনা, কিন্তু এটা একটা বিশাল শিক্ষণীয় যে একজন 80-র উপরে বয়স তিনি ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পায়ে পা মিলিয়ে সকলের সাথে কোনো